একটি করে ট্যাব কম্পিউটার উনি দিতে চান। তার মাধ্যমে গ্রামে বসেই শহরের যে শ্রেষ্ঠ শিক্ষা কারিকুলাম রয়েছে, যে ট্রেনিং রয়েছে, সেটি আমাদের শিক্ষকরা পেতে পারেন। আমাদের নেতার আরেকটা পরিকল্পনা আছে, গ্রাম সহ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম শুরু করা। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে কয়েকটা নির্দিষ্ট ক্লাসরুম থাকবে, যেখানে প্রজেক্টর থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, অডিও ভিডিও সুযোগ সুবিধা থাকবে, সেখানে ফটো দেখানো যাবে, সেখানে ডকুমেন্টারি দেখানো যাবে, এবং ঢাকার যারা বেস্ট টিচার রয়েছে তাদের যে শিক্ষকতা, তাদের যে টিচিং, তাদের যে ট্রেনিং, সেটা গ্রামে আমরা দেখাতে পারবো। এর মাধ্যমে শহর এবং গ্রামের শিক্ষা কারিকুলামের, শিক্ষা ট্রেনিংয়ের, শিক্ষার গুণগত মানের যে পার্থক্য, সেটি আমরা অনেকটুকু কমিয়ে আনতে চাই। সুতরাং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষকদের আরো বেশি ট্রেনিং এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে এবং আমাদের শিক্ষার্থীদেরকে আরো সহজতরভাবে, আরো আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই। যেটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষাকে আরো বেশি কর্মমুখী করতে হবে, আরো বেশি বাস্তবসম্মত করতে হবে, যেন আমাদের যারা তরুণ রয়েছে, তরুণী রয়েছে, যুবক রয়েছে, যুবতী রয়েছে, আগামী বাংলাদেশে ওনারা কর্মসংস্থানের মাধ্যমে আরো বেশি চাকুরিতে সম্পৃক্ত হতে পারেন, তারা যেন নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন। যার কারণে আমরা আমাদের টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন, যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা, সেটাকে আরো বেশি শক্তিশালী করতে চাই। বাংলাদেশের প্রতিটি জেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের প্রতিষ্ঠানের সাথে, শিক্ষকের জন্য স্কুল এবং কলেজের সাথে সরাসরি সম্পৃক্ত করতে চাই। আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের সন্তানেরা রয়েছে, তাদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলবার জন্য আমার যে রাজনৈতিক দল, আমাদের নেতা জনাব তারেক রহমান, সেটির প্রধান হিসেবে অসাধারণ কিছু চিন্তা ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। উনি এমন একটা বাংলাদেশ চান যেখানে আমাদের শিক্ষার্থীরা এই ঘরে বসে থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের যে সন্তানেরা সামনে রয়েছে, তারা যেন বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় আর একটা ভাষা শিখে। সেটা হতে পারে ফ্রান্সের ভাষা, জার্মানের ভাষা, আরবের ভাষা, সেই চায়নার ভাষা, জাপানের ভাষা। অর্থাৎ এমন একটি বাংলাদেশ যেখানে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে বসে থেকে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় আরো একটি ভাষা শিখে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। এমন একটি বাংলাদেশ যেখানে শিশুদের সমৃদ্ধি থাকবে, তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলব, এবং আমরা নিশ্চিত করব বাংলাদেশের বিপুল যে জনগোষ্ঠী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। তার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে সৃজনশীল করতে পারি, আরো কিভাবে মেধাভিত্তিক করতে পারি, আরো কিভাবে বৈষম্যহীন করতে পারি, আমরা আমাদের কারিকুলাম এবং একাডেমিক সিস্টেমকে সংস্কারের মাধ্যমে আরো বেশি বাস্তবমুখী এবং আনন্দমুখর কিভাবে করতে পারি, সেটা নিয়ে কাজ করতে চাই।